শত শত মানুষের কবর এখানে, কিন্তু এত এত কবরের মধ্যে এমন একটি কবর আছে যে কবরটি নাকি ঘিরে আছে সোনা দানা হীরামণি মুক্তা দিয়ে। যখন ওই কবরটা বলে হয়েছে তখন এরকম সোনা গহনা টাকা পয়সা দিয়ে মাটি দিছে। কবরের সাথে জড়িয়ে আছে নির্মম বেদনাদায়ক এক ভালোবাসার গল্প, যে গল্পটি শুনলে যে কারো হৃদয় কেঁদে উঠবে। খুব সুন্দর ছিল, ওই জন্যে ওনাকে বিয়ে করার 2.5 মাস পরে উনি মারা যায় বাচ্চা বাচ্চা ছুটতে। এমন একটি প্রত্যন্ত জায়গায় কে বা কারা এই কবরটি করেছে, এখানে কাকেই বা কবর দেওয়া হয়েছিল, এবং আসলে কি এই কবরের নিচে কোটি কোটি টাকার ধন সম্পদ আছে? লোকে মুখে শোনা যায় অনেক দুর্ধর্ষ ডাকাত দলেরা অনেকবার এই কবর করে সোনা লুটপাটের চেষ্টা করেছিল, কিন্তু যতবারই চেষ্টা করেছিল ততবারই হয়েছিল ব্যর্থ। কোদাল, শাবল, হাতুড়ি দিয়ে অনেকবার চেষ্টা করেও কবরের প্রাচীরের দেয়ালে সামান্য পরিমাণও ভাঙতে পারেনি তারা। ডাকাতের এক গ্রুপ এসে ভাঙার জন্য বহুত চেষ্টা করছে, হাতুর হাম্বল কিন্তু ভাঙতে পারেনি। আসলে কি এমন ঘটনা বাস্তবে ঘটেছিল, নাকি সবই মানুষের লোককথা? সেই সত্য খুঁজে বের করতে আজ আমরা চলে এসেছি বগুড়ায়। আজকে আমরা বগুড়ার সাতমাথা থেকে একটি অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নামাজগড় আঞ্জুমানির কবরস্থানে। রিক্সা দিয়ে যেতে যেতে জানতে পারলাম কবরস্থানে ঢোকার জন্য নাকি 5টা গেট আছে। তাই রিক্সাওয়ালা ভাইটি আমাদের কাছে জানতে চাচ্ছিল আমরা কয় নম্বর গেট দিয়ে যাব। আমরা তো শুনে প্রায় অবাক, এতগুলো গেট, তার মানে কত বড় একটা কবরস্থান হতে যাচ্ছে এটি। আমরা সিদ্ধান্ত নিলাম 1 নম্বর গেট দিয়েই ঢুকবো। রিক্সা থেকে নামতে দেখি রাস্তার ওই পারে বড় করে লেখা 1 নম্বর গেট। গেটের উপরে যে লেখা নামাজগড় আঞ্জুমানি গোরস্থান বগুড়া 1 নম্বর গেট, এটা আমরা ঢুকতেছি এখন 1 নম্বর গেট দিয়ে। তো এইখানে আমি কেন আসলাম, তাই না? তো এইখানে কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আছে, যেটা হচ্ছে এই কবরস্থানের মধ্যে একটা কবর অনেক বিশেষ এই কারণে এই কবরের মধ্যে বলে স্বর্ণ গয়না হীরা জহরত কিন্তু লুকায়িত আছে, বা যে কবরটা খনন করেছে তখন এগুলো কিন্তু এই কবরের ভেতরে ছিল, এরকমটা লোকমুখে শোনা যায়। আর সেই সত্যটা বের করার জন্যই আজকে আমরা এখানে এসেছি বগুড়াতে এই কবরস্থানে। তো চলুন আমরা সামনে যাই এবং সেই সোনা দিয়ে বাধাই করা কবরটা খুঁজে বের করি। যতটা সামনের দিকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশে কবরের সারি সারি লাইন। একটু সামনের দিকে গিয়ে হাতের ডানেই তাকাতে দূর থেকে দেখতে পেলাম সাদা রঙের ও বড় প্রাচীর দিয়ে ঘেরা সেই কবরটি। কিন্তু সেই কবরে যাওয়াটা মোটেও সহজ ছিল না, কারণ ওইখানে যেতে হলে পাড়ি দিতে হবে অনেকগুলো কবর। প্রথমে তো আমার অনেক বেশি ভয় লাগছিল এইটা ভেবে যে আমি কোনো না কোনো কবরের উপর যদি পাড়া দিয়ে চলে যাই, কিন্তু পরে এখানকার লোকেরা বলল সাইড দিয়ে একটু দেখে শুনে যান, এখানে যেদিকেই পা দিবেন সেদিকেই কবর, তাই এভাবেই আপনাদের যেতে হবে। তাই সব ভয় ত্যাগ করে এভাবেই সামনের দিকে আগাতে শুরু করলাম। এইখানে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গোরস্থানের সব থেকে বড় কবরটি। এখন কিন্তু 4-5টা রং করে দেওয়া আছে, আপনারা হয়তো বা এর আগে ভিডিওতে দেখেছেন, কিন্তু এটা কিন্তু সিমেন্টের মতো ছিল, যে ওইসব কবরদের মতো, কিন্তু এখন এটা 4-5টা সুন্দর করে রং করে দেওয়া হয়েছে সাদা প্রলেপ। লোকমুখে কথিত আছে এই কবরে নাকি শত বছর ধরে দাফন আছে রূপজান বিবি, যিনি একসময় এই বগুড়া জেলার সব থেকে সুন্দরী নারী ছিল, যার রূপে ছিল সবাই পাগল। বলা হয় তখনকার সময়ে রূপজান বিবির মতো সুদর্শন নারী আর কেউ ছিল না এখানে। সুন্দর ছিল না, সুন্দর ছিল তো সুন্দর ছিল মনে আমি তো আমার ওইরকম মেয়ে আমার চোখে পড়ে না, খুব সুন্দরী মহিলা ছিল। বগুড়ার সুন্দরী রমণী রূপজান বিবির সাথে এমন কি ঘটেছিল যে তাকে এইখানে এত বড় জায়গা নিয়ে শক্ত কংক্রিটের স্তর দিয়ে দাফন করা হয়েছিল? আজকের এই গল্পের ঘটনাটা কিন্তু এই বগুড়া রেল স্টেশন থেকেই শুরু। জানা যায় আজ থেকে বহু বছর আগে বগুড়ার এই রেল স্টেশনে একজন স্টেশন মাস্টার ছিল ইংরেজ বাবু। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের। স্টেশনে কর্মরত অবস্থায় তিনি প্রেমে পড়েন একসময় বগুড়ার মুসলিম পরিবারের রূপবতী মেয়ে রূপজান বিবির। ধর্মবিদ্বেষের কারণে তাদের ভালোবাসায় বাধা আসলেও একটা সময় ভালোবাসার কাছে তাদের ফ্যামিলি হার মানে এবং তাদের বিয়ে হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ে হবার 2 বছরের মধ্যেই রূপজান বিবি মৃত্যুবরণ করে। 1915 সাল, তখন
রূপজান বিবির বয়স 28 বছর ছিল যখন তিনি মারা যান। এই মারা যাওয়ার পিছনে একটা বেদনাদায়ক কাহিনী আছে, আর সেটা হচ্ছে যখন তিনি সন্তান প্রসব করার সময় আসে তখন খুবই তিনি অসুস্থ ছিল। তখন বগুড়াতে চিকিৎসা করার মতন এরকম ফ্যাসিলিটিস ছিল না, যার কারণে ইংরেজ বাবু তাকে নিয়ে কলকাতায় পাড়ি জমায়, কিন্তু এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেই ইংরেজ বাবু এই কবরটা এখানে দিয়েছে এবং তার সাথে যত স্মৃতি বিচরিত ছিল, যেরকম তার গহেনা গাটি, সোনা দায়না, ধন সম্পদ যা ছিল, আগে তো এরকমকার মানুষ এখনকার মতন ক্যাশ টাকা রাখতো না, তখন ছিল হচ্ছে সোনা দানা, হীরা জহরত, তো সেগুলো যা ছিল সব কিছুই কিন্তু এই কবরের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এবং কি রূপজান বিবি যা যা ব্যক্তিগত ইউজ করতো, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এখানেই দেওয়া হয়েছে। এখানে নিয়ে এসে দাফন করে। ওর যেগুলো অলঙ্কার টলঙ্কার ছিল, হিরে জহর যা ছিল, প্রায় আমাকে শোনা কথা কেজি 7 ওগুলো সহকারে নিয়ে এখানে দাফন করে। ওর কাপড় চোপড় যত কিছু সম্পূর্ণ নিয়ে দাফন করে। তারপরে যখন দাফন করার পরে ডাকাতের এক গ্রুপ এসে ভাঙার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু ভাঙতে পারেনি। বহুত চেষ্টা চালাচ্ছে, মানে খুব হ্যাভি করে গেছেন, তো এখানে তো দেখছেনই যে কতটা বড় জায়গা নিয়ে করা, একদম বিশাল জায়গা নিয়ে। এবং এই জায়গাটা কিন্তু যে কবরটা করেছে বা এই রূপজান বিবির যে স্বামী ছিল উনি সম্পূর্ণটা কিনে নিয়েছে, কিনে এই এত বড় কবরটা করেছে। এবং এখানে কিন্তু অনেক ঘটনা আছে, এখানে কিন্তু ডাকাতরা এসেছিল অনেকবার এবং ট্রাই করেছিল এই কবরটা ভাঙার জন্য, এটার ভেতরে বা নিচে কি আছে দেখার জন্য বা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এর দেখেন অবস্থা, আপনি যদি খেয়াল করে দেখেন কতটা মোটা পরাত দিয়ে এটা বানানো। এটা তো ডাকাতেরা নাকি এটা চুরি করার জন্য ভাঙার কিন্তু চেষ্টা ভাঙতে করছে। পারবে, ওটা অনেকবার আসছিল, এই আগে মিডিয়ারা আবার খবর দেখাচ্ছে ভাঙতে আসছিল, কিন্তু ভাঙতে পারেনি, নিচে মোজাইক করেছে। কবর অনেক মজবুত, কেউ ভাঙতে পারে না, অনেক মজবুত। এখনো দেখলাম রং করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো কিছুদিন আগে মিডিয়া আসছিল, আছে টিভিতে দেখালো, মোবাইলে দেখালো, আপনাদের মতনই লোকজন আসছিল, বুঝছে, আসে সব খবর করলো, আমরা দেখলাম মোবাইলে। কিছুদিন আগে এই কবরটা কিন্তু মেরামত করা হয়েছে। এ দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনেক স্পট আছে জায়গায় জায়গায়, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো এই যে এই স্পটগুলো কিছুদিন আগে কিন্তু এটা মেরামত করা হয়েছিল। আগে কিন্তু পুরোটাই সিমেন্ট ছিল, কোনো কালার ছিল না, এখন এটাকে সাদা কালার করে দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা কিছুদিন আগে কালার করা হয়েছে, কিন্তু এরপরে এখানে দেখেন কিছু মানুষ এসে তাদের নাম টাম লিখে চলে গেছে, যে প্লাস মাইনাস দিয়ে। মানে এই জিনিসটা আসলে কিন্তু খুবই লজ্জাজনক। এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, যে আসলে কি এই কবরের নিচে সোনাদানা আছে কিনা তা জানার জন্য, এবং এখানকার মানুষের সাথে কথা বললে এটা বাস্তব তা বুঝতে পারলাম। যার কাছে জিজ্ঞেস করেছি সবাই কিন্তু এই ঘটনাই বলেছে যে হ্যাঁ, এই কবরের নিচে সোনাদানা আছে অনেক পরিমাণ। আর এখান থেকে এটাও বুঝতে পারলাম, যেহেতু ইংরেজ বাবু একজন খ্রিস্টান ধর্মাবলী ছিল এবং খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী যখন কেউ মারা যায় তখন তাকে কবর দেওয়ার সময় সে মারা যাওয়ার ব্যক্তির যাবতীয় প্রসাধনী যা ইউজ করে, ব্যবহৃত জিনিসপত্র সব কিছু ওই কবরে দিয়ে দেয়। ঠিক ইংরেজ বাবুটা এখানেও এমনটাই করেছে। রূপজান বিবি মারা যাওয়ার পর তার কবরের নিচে তার ব্যবহৃত সকল জিনিস, তার জামা কাপড় থেকে শুরু করে প্রসাধনী এবং তার সোনা গয়না যা ছিল সব কিছুই কবরেই দিয়ে দেয়। এটা একটা ইতিহাস সে তৈরি করতে চেয়েছিল, যেটার কারণে যুগ যুগ ধরে যেন মানুষ তাকে মনে রাখে, এবং সেই কাজটা সে করতে সার্থক হয়েছে।